আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সিরাজউদ্দৌলা নাটকের সংলাপ রচনা ও ভাষা ব্যবহারে নাট্যকারের সাফল্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। অথবা সিরাজউদ্দৌলা নাটকের সংলাপ ও ভাষা ব্যবহারে নাট্যকারের সাফল্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। অথবা সিরাজউদ্দৌলা নাটকের সংলাপ ও ভাষা বিচার করো। উত্তর: বাংলাদেশের কাব্য ও নাট্য সাহিত্যে সিকান্দার আবু জাফর এক বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি মূলত কবি, অতঃপর নাট্যকার। 1947 সালের আগে নাট্যকার হিসেবে তার আত্মপ্রকাশ ঘটেনি। 1991 সালে শাবিস্তান নামে তিনি একটি নাট্য সংস্থা গঠন করেন এবং ক্রমান্বয়ে নাটক রচনার প্রতি আগ্রহী হন, যার ফলস্বরূপ 1965 সালে তার প্রথম নাটক সিরাজউদ্দৌলা প্রকাশিত হয়। এই নাটকটি করুণ রসাত্মক, এক অপরিসীম যন্ত্রণাদগ্ধ পরিণতির মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। রচনাটি নতুন মূল্যবোধের তাগিদে ইতিহাসের বিভ্রান্তি এড়িয়ে ঐতিহ্য ও প্রেরণার উৎস হিসেবে ইতিহাসের কাছাকাছি থেকে তিনি নাটকটি রচনা করেছেন। তিনি কাহিনীর উপযোগী সংলাপ রচনায় অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। সাহিত্যে রচনার একটি বিশেষ রূপশ্রেণী হল নাটক। নাট্যশাস্ত্রে একে দৃশ্য কাব্য বলে অভিহিত করা হয়েছে। গ্রিক ভাষা থেকে আগত ড্রামা শব্দটির অর্থ হল অ্যাকশন তথা কিছু করে দেখানো। নাটকের মধ্যে এক ধরনের গতিশীলতা রয়েছে, যা একটি ত্রিমাসিক শিল্প কাঠামো গড়ে তোলে। প্রকৃতপক্ষে নাটকের মধ্যে একটি সামষ্টিক শিল্প প্রয়াস সম্পৃক্ত থাকে। এতে কুশীলবগণ দর্শকদের উপস্থিতিতে মঞ্চে উপনীত হয়ে গতিময় মানব জীবনের কোনো এক বা একাধিক বিশেষ ঘটনার প্রতিচ্ছবি অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করা হয়। সাধারণভাবে নাটকের যে চারটি বিষয়কে বিবেচনায় নেওয়া হয় তা হলো: এক, কাহিনী বা প্লট; 2 নম্বরে হচ্ছে চরিত্র; 3 নম্বরে হচ্ছে সংলাপ; 4 নম্বরে হচ্ছে পরিপ্রেক্ষিত। তাহলে দেখা যায় নাটকের তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো সংলাপ। সংলাপকে বলা হয় নাটকের প্রাণ। একটি নির্দিষ্ট প্রেক্ষাপটকে ঘিরে শিল্প ঘন কাহিনী, কেন্দ্রীয় চরিত্র এবং সহায়ক বিভিন্ন চরিত্রের সংলাপকে আশ্রয় করে উপস্থাপিত হবার প্রয়াস পায় নাটকে। এ কারণে সংলাপই নাটকের অন্যতম শ্রেষ্ঠ উপাদান। সিকান্দার আবু জাফর তার সিরাজউদ্দৌলা নাটকে সচেতনভাবে শিল্পনৈপুণ্যের সাথে তার চরিত্রের মুখে ভাষা ও সংলাপ সৃষ্টি করেছেন। সিরাজউদ্দৌলা নাটকটি 4টি অঙ্কে 12টি দৃশ্যে রচিত। নাটকটি আবর্তিত হয়েছে সিরাজকে কেন্দ্র করেই। নাটকের কাহিনী উপস্থাপিত হয়েছে সিরাজ এবং অন্যান্য চরিত্রের সংলাপের মধ্য দিয়ে। নাট্যকার চরিত্র এবং সময়োপযোগী ভাষা ও সংলাপ ব্যবহার করেছেন। যেমন প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে দেখা যায়: ক্লেটন: প্রাণপণে যুদ্ধ করো সাহসী ব্রিটিশ সৈনিক, যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ, এই আমাদের প্রতিজ্ঞা। ভিক্টোরি অর ডেথ। এখানে দেখা যায় একজন ইংরেজ সৈনিকের যে ধরনের মনোবৃত্তি এবং সংলাপ হওয়া উচিত, ঠিক সেটাকেই নাট্যকার তুলে এনেছেন এবং উপযুক্ত ভাষার ব্যবহার করেছেন। ইতিহাস আশ্রিত নাটকের উপযোগী সংলাপ সিরাজউদ্দৌলা নাটকের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
সিরাজ যখন বলেন বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরার স্পর্ধা ইংরেজ পেল কোথা থেকে, আমি এর কৈফিয়ত চাই, তখন তার সাহস বীরত্বই প্রতিভাত হয়, যা ইতিহাস আশ্রিত নাটকের একান্ত জরুরি। আবার এই সিরাজকেই নাট্যকার তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে লুৎফার সঙ্গে সংলাপ বিনিময়ের সূত্র ধরে একজন হৃদয়বান মানবিক গুণ সম্পন্ন মানুষ হিসেবে, নবাব হিসেবে, স্বামী হিসেবে প্রতিষ্ঠা করেন যথা লুৎফা। শুধু অপমান নেই আমার, লুৎফা ও কথা কেন বলেছেন জাহাপনা? সিরাজ, তুমিও অন্ধ হলে আর কার কাছে আমি আশ্রয় পাবো বলো তো লুৎফা, দেখতে পাচ্ছ না শুধু অপমান নয়, আমাকে ধ্বংস করবার আয়োজন সবাই কি রকম মেতে উঠেছে। এভাবে যথোপযোগী সংলাপ ব্যবহার এই নাটকের গঠন কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক। নাট্যকার স্ফীত পরিবেশ সৃজনের প্রয়োজনে কখনো আলংকারিক সংলাপ ব্যবহার করেন, ড্রামাটিক রিলিফের জন্য রাইসুল জুহালার মতো চরিত্র সৃষ্টি করেন তার সংলাপে। সিরাজের সংলাপে নানা বিদ্রূপ, শ্লেষ কিংবা প্রতীকী বক্তব্য সমন্বিত করেন। অপরদিকে বোরখা পরিচয়ে ক্লাইভকে দৃশ্যে উপস্থাপনের মধ্য দিয়ে তার ভীরুতাকে প্রকট করার সঙ্গে সঙ্গে হাস্যরসেরও সঞ্চার ঘটিয়েছেন। উমিচাঁদ কিংবা জগৎ শেঠ কিংবা মীর জাফরের সংলাপে বালখিল্যপানা এনে তাদের কাপুরুষতাকে তুলে ধরেন। পরিশেষে বলা যায়, সিকান্দার আবু জাফর তার সিরাজউদ্দৌলা নাটকে যদিও গঠন বৈশিষ্ট্য নিয়ে খুব বেশি নিরীক্ষা করেননি, কিন্তু নাটকের ভাষা ও সংলাপ রচনায় যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছেন। নাট্যকার পূর্বাপর ক্রিয়াশীল চিন্তা তিনি সংলাপের চমৎকারিত্বের বজায় রেখেছেন এবং একটি দৃশ্য থেকে অপর দৃশ্যে চলে গেছেন অনায়াসে দ্রুততার সঙ্গে। সুতরাং বলা যায়, আলোচ্য নাটকে ভাষা ও সংলাপ রচনায় নাট্যকার অসাধারণ শিল্প চাতুর্যের পরিচয় দিয়েছেন।